দর্শক, চলে এসেছি গুপ্তার ঘাটে এবং এসেই দেখছি লেখা। দেখুন দর্শক, পেছনে যে লেখা, আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন সমাধি। সমাধি আর যে বোর্ড এখানে লেখা, দেখুন দর্শক, পরম শ্রদ্ধেয় ভগবানজি गुमनामी बाबा और नेताजी सुभाष चंद्र बोस की 127वीं जयंती पर सदर नमन। शक्ति सिंह अयोध्या। এবং এখানে পরিষ্কার জন্ম মৃত্যুর তারিখ উল্লেখ রয়েছে। 23 জানুয়ারি জন্ম, 1897, আর মারা গেছেন বলা হচ্ছে 16 সেপ্টেম্বর 1985। কারা লিখছে? সুভাষ চন্দ্র বোস রাষ্ট্রীয় বিচার কেন্দ্র, এই লেখা রয়েছে। এবং সমাধি দেখতে পাচ্ছেন, সমাধি, এবং এখানেও লেখা রয়েছে, দেখুন গুমনামি বাবা সমাধি। গুমনামি বাবার যে ছবি সেটাও এখানে দেওয়া রয়েছে। এবার দর্শক, মুখের সঙ্গে মিল আপনারা পাচ্ছেন কিনা নিশ্চয় বলবেন। এই হচ্ছে সমাধিস্থল এবং এই যে ঘাট, এখানে একমাত্র এই একটাই সমাধি রয়েছে। এখানে এই যে গুপ্তার ঘাট রয়েছে, আর একটু দূরে আমি দেখাবো আপনাদেরকে, কিন্তু সমাধি বলতে এই একটাই রয়েছে এবং সেটাকে এইভাবে ঘেরা। অনেক মানুষ দেখুন শ্রদ্ধা জানাচ্ছেন, ফুল দিচ্ছেন, দেখতে পাচ্ছেন দর্শক। আজকের দিনে, আজ 23শে জানুয়ারি জন্মদিন, সেই মতো করেই পালন করা হচ্ছে। বাচ্চারাও এখানে শ্রদ্ধা জানাতে আসছে বা বাচ্চাদেরকে নিয়ে আসা হচ্ছে 23শে জানুয়ারি উপলক্ষে। গুমনামি বাবা এবং নেতাজি সুভাষচন্দ্র বোস, তিনি গুমনামি বাবা, সেই বিশ্বাস এনারা করেন এবং সেই মতোই কিন্তু এনারা বলছেন। दर्शक, आप कहाँ से? यही अयोध्या से हैं। ओके, ये जो समाधि है ये किसका है? ये समाधि गुमनामी बाबा की है, लेकिन इनके पास से कुछ चीजें ऐसी मिली हैं जो नेताजी सुभाष चंद्र बोस से मिलती जुलती हैं, तो इसलिए हम इनको नेताजी भी मानते हैं, गुमनामी बाबा भी मानते हैं, लेकिन विशेष रूप से इनको गुमनामी बाबा ही हम लोग कहते हैं। बहुत सारे आदमी इधर आते हैं ना? हाँ, बहुत आदमी आते हैं। आज इनकी जयंती भी है और आज हमारे भतीजे का जन्मदिन है। उसी उपलक्ष्य हम लोग यहाँ सजावट करते हैं, साफ सफाई करते हैं और भंडारे का आयोजन किया गया है। पीछे आप देख रहे होंगे। দর্শক শুনলেন, এখানে যারা রয়েছেন তারাও বিশ্বাস করেন যে গুমনামি বাবা কিন্তু উনি নেতাজি, সেটা কিন্তু সেই বিশ্বাস তারা করেন, সেটা কিন্তু পরিষ্কার বলছেন। দর্শক, আমি একজন বাঙালিকে পেয়ে গেছি। কি নাম? এদিকে ঘুরে, কি নাম? সৈকত হালদার। কোথায় বাড়ি? যাদবপুর। আচ্ছা, কার সমাধি এটা? অ্যাকচুয়ালি এখানে বলা হয় গুমনামি বাবা, কিন্তু গুমনামি বাবা আসলে নেতাজি সুভাষচন্দ্র বোস। আমরা অনেক বইয়েতে পেয়েছি, অনেকভাবে আমরা, যেমন কমিশন হয়েছিল, মুখার্জি কমিশন হয়েছিল, হ্যাঁ, মুখার্জি কমিশনেও পাওয়া গেছে। অনেকেই চেপে রাখতে চেয়েছিল, কিন্তু সে জিনিসটা আলটিমেট ফুটে উঠেছে সেটা পরবর্তীতে। তো গুমনামি বাবা আসলেই নেতাজি সুভাষচন্দ্র বোস। উনি জানেন, আপনারা সকলেই, ওনাকে ওয়ার্ল্ড টেরোরিস্ট হিসাবেই ওনাকে বলা হয়েছিল। তো যার জন্য ওনার স্যুট অ্যান্ড সাইড ওনার ছিল, ওয়ারেন্ট ছিল। সেই হিসাবে উনি নিজেকেই সরিয়ে রাখার জন্য সব কিছু থেকে উনি চেয়েছিলেন আলাদাভাবে থাকতে। তো সব থেকে এখানে আরেকটা বড় জিনিস হচ্ছে, গুমনামি বাবার যেখানে সমাধিস্থল, সেই সমাধিস্থলটাই হচ্ছে এমন এক জায়গা, এমন এক ক্ষেত্র, যেটাকে বলা হয় সরজু নদী, একেবারে সরজু নদীর তীরেই অবস্থিত এই গুমনামি বাবার সমাধিস্থল। এখানে শ্রীরামচন্দ্র, ত্রেতা যুগে জানেন শ্রীরামচন্দ্র, তো শ্রীরামচন্দ্র উনি গুপ্ত হয়েছিলেন, গুপ্ত হয়েছিলেন মানে উনি এখানে দেহ রেখেছিলেন, এখান থেকে নীলাচলের দিকে উনি গিয়েছিলেন।
তো সেটারও একটা আলাদা মাহাত্ম্য আছে। তো তার মানে আপনি বিশ্বাস করেন যে ইনি হচ্ছেন নেতাজি। একদম। তো নেতাজির সমাধিস্থলে দাঁড়িয়ে তাহলে কেমন লাগছে আজকের দিনে, আজকে 23শে জানুয়ারি? এটা তো বলার অপেক্ষাই রাখে না। যথারীতি আমরা নেতাজিকে সব সময়ের জন্য আলাদা চোখে দেখেছি। সারা ভারতবর্ষের যদি আহ, কোনোভাবে একজন নেতৃত্ব দেওয়ার মতো কোনো একজন লোক যদি হয়ে থাকেন, সেটা হচ্ছে আমাদের কাছে গর্বের নেতাজি এবং নেতাজি সুভাষচন্দ্রই বোস, অবভিয়াসলি। এবং নেতাজি সুভাষচন্দ্র বোস, আপনারা আরও আরেকটু ব্যাখ্যা করে বললে, যখন হিটলার ছিলেন, যেই সময় হিটলার ছিলেন, সেই হিটলারের সঙ্গে উনিই একমাত্র গিয়ে দেখা করেছিলেন। এবং যেহেতু উনি হিটলারের সঙ্গে দেখা করেছিলেন, সেই জন্য পরবর্তীতে এই যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, সেই প্রথম বিশ্বযুদ্ধের কারণ হিসাবেই কিন্তু এনাকেই দেখানো হয়েছিল যে উনি একজন ওয়ার্ল্ড টেরোরিস্ট। আর আজকের দিনে এখানে দাঁড়িয়ে সত্যি খুবই গর্বিত আমরা। এবং আমরা গতকাল রামলালার উদ্বোধন ছিল, সেই উদ্বোধনের সঙ্গে সঙ্গে আজকে যেহেতু 23 তারিখ, আমাদের আহ, প্রাণের নেতাজি, আমাদের গর্বিত নেতাজি, আমাদের বিশেষ করে আমরা বাংলার, সেই জন্য আরও বেশি গর্বিত যে ওনাকে আমরা যদি কাছ থেকে পাওয়া যায়, ওনাকে শ্রদ্ধা করার জন্য যে এমন একটা জায়গা রয়েছে, সেই জায়গাকে আমরা কিভাবে ব্যতি রেখে আমরা বেরোতে পারি। তাই আপনি কি আমরা আপনি কি এসেছি। এমনি কি এই রাম মন্দিরের জন্য এসেছেন না এখানে থাকেন? না, এখানে আমরা থাকি না, আমি থাকি যাদবপুর। তো এসে ওখান থেকে আবার এখানে মানে গুপ্তার ঘাটে চলে এলেন আর কি, গুপ্তার ঘাটে ইতিহাসের চলে, জন্য। হ্যাঁ হ্যাঁ, একদমই। ওকে, দর্শক শুনলেন, বাঙালিকেও পেয়ে গেলাম। আসলে যেখানেই যাই সেখানেই বাঙালি। ওনারাও এসছেন এবং উনি বিশ্বাস করেন যে গুমনামি বাবা আসলে নেতাজি। যেহেতু উনি ইতিহাসটা বললেন, উনি যেটা বিশ্বাস করেন সেটা বললেন, সেই জন্যেই অন্য নামে পরিচিত হয়ে এখানে থাকতেন এবং এখানেই তার মৃত্যু হয়েছে। দর্শক চলুন গুপ্তার ঘাট। ওহ, কি সুন্দর পরিবেশ, সরিয় নদী, সূর্য ডুবছে, তার কি প্রতিফলন ঘটেছে দর্শক দেখুন। এই হচ্ছে সরিয় নদী। সরিয় নদী, নদীর তীরে এই যে ঘাট, এটাই হচ্ছে গুপ্তার ঘাট। এখান থেকে শ্রীরাম গুপ্ত হয়ে গেছিলেন এবং সেই থেকে এই জায়গাটির নাম হচ্ছে গুপ্তার ঘাট, এটা বিশ্বাস করেন লোকজন। আর এই যে ঘাট, এই ঘাটেই গুমনামি বাবা, যিনি কিনা নেতাজি, তার শেষকৃত্য সম্পন্ন হয়েছিল খুব গোপন ভাবে। মাত্র 13 জন ছিলেন, মাত্র 13 জন মিলে তার শেষকৃত্য সম্পন্ন করেছিলেন। এবং আমি তো আগেই বলেছি যে উনি খুব গোপনে ছিলেন এখানে, এবং অনেকটা সব ইতিহাস আপনারা শুনলেন, খুব গোপনে ছিলেন। আমি এবং যে বাড়িতে থাকতেন এখানে, আমি সেই বাড়িতেও যাব, আমি জাস্ট বেরোবার সময় যাব আর কি। রাম ভবন বলে যে বাড়িতে থাকতেন, তিনি কার্যত আত্মগোপন করেছিলেন, আড়ালে ছিলেন, অন্য নামে ছিলেন বলেই একটা অংশের মানুষ বিশ্বাস করেন। এবং এখানেই মারা যান এবং তারপরে তার শেষকৃত্য সম্পন্ন হয় এই ঘাটে, এই গুপ্তার ঘাটে, সরিয় নদীর তীরে। এবং তারপর তো আপনারা তো দেখলেন সমাধি করা রয়েছে। তো এই হচ্ছে সেই ঘাট, গুপ্তার ঘাট। চলুন দর্শক, বাড়িটার সামনে দিয়ে যাব এবং সেখানে গিয়ে শেষ করব আমার এই কাভারেজ। দর্শক, আমি কিন্তু সেই বাড়ির সামনে চলে এসেছি, রাম ভবন। দেখুন দর্শক, রাম ভবন। এখন বাড়িটা দেখছি যে বেশ ভালোই, মানে রেনোভেট করা হয়েছে, পরিষ্কার দেখতে পাচ্ছি। কিন্তু যেটা বলা হচ্ছে যে এই বাড়িতেই নাকি থাকতেন ভগবানজি তথা গুমনামি বাবা তথা নেতাজি সুভাষচন্দ্র বোস। এই বাড়িতেই নাকি থাকতেন, এখানেই মারা গেছেন এবং এখান থেকে তার দেহ খুব গোপনে, খুব গোপনে ওই ঘাট, যে ঘাটে আমি গিয়েছিলাম, গুপ্তার ঘাট, সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে শেষকৃত্য সম্পন্ন করা হয়। এবং মাত্র 13 জন সঙ্গে ছিলেন, মাত্র 13 জন, খুব গোপনে করা হয়েছিল। এখন কেন গোপন না গোপন সেসব নিয়ে তো অনেক চর্চা হয়েছে, সেটা আপনারা শুনলেন বা আগেও শুনেছেন। এবং
যেটা বলা হচ্ছে আর কি, যে নেতাজির ভাইঝি নাম হচ্ছে ললিতা বসু, তিনি নাকি একটা সময়ে এই বাড়িতে এসেছিলেন এবং এসে নেতাজির ব্যবহৃত কিছু জিনিসপত্র আইডেন্টিফাই করেছেন এবং তার সেসব দেখে মনে হয়েছে যে হ্যাঁ, তার কাকাই এগুলো ব্যবহার করতেন, যেমন ঘড়ি, টাইপরাইটার, পোর্টেবল টাইপরাইটার, বিদেশি অনেক কিছু আর কি, চশমা, এইসব আর কি। তিনি দেখে নাকি আইডেন্টিফাই করেছিলেন যে হ্যাঁ, এগুলো তার কাকা, রাঙা কাকা বলতেন, রাঙা কাকা তিনি ইউজ করতেন, তার মানে উনি নেতাজি। এবং সেইগুলোকে মিউজিয়ামে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। যদিও আবার দর্শক এইসব নিয়ে আবার অন্য কথাও রয়েছে, অনেক সব গবেষণা হয়েছে, সেখান থেকে আবার কিছু কিছু বিষয় উঠে এসছে, যেটা বলা হচ্ছে যে না, যাকে নেতাজি বলা হচ্ছে উনি নেতাজি নন, উনি গুমনামি বাবাই, উনি নেতাজি নন। হ্যাঁ, ওনার মতো চেহারাতে মিল ছিল, ওনার গলার স্বরে মিল ছিল, আচার আচরণেও মানে মিল ছিল, এবং উনি নেতাজির খুব ভক্ত ছিলেন। অনেক কিছু মানে মানে মনে হচ্ছে নেতাজি, কিন্তু না, উনি নেতাজির খুব ভক্ত ছিলেন এবং নেতাজি যেমন যেমন করতেন তেমন তেমন উনিও আচরণ করতেন এবং সেই ধরনের জিনিসও ব্যবহার করতেন। এবং মাঝখানে যেহেতু এরকম একটা প্রচার হয়ে গেছিল যে হ্যাঁ উনি নেতাজি, সেই জন্য নাকি উনি আবার ঘন ঘন বাড়িও বদলাতেন। উনি এসব চাইতেন না মানে এইভাবে প্রচার হোক, তো উনি ঘন ঘন বাড়ি বদলাতেন, চেঞ্জ করতেন, মানে এইসবও দর্শক গল্প রয়েছে। ফলে ফলে भैया, ये तो राम भवन है ना, इसी में तो भगवान जी रहते थे ना, नेताजी? हाँ, नेताजी रहते थे। हाँ, नेताजी यहाँ रहते थे सुभाष ना? चंद्र बोस जी ना। रहते थे ना? हाँ, सुभाष चंद्र बोस जी। हाँ हाँ। एवं गुमनामी बाबा भी बोलते हैं ना, गुमनामी बाबा। हाँ, तो उस टाइम की घर ऐसी था ना, बाद में रेनोवेट हुआ, ये रेनोवेट हुआ है। पुराना घर था। पुराना घर था और एक कमरे में रहते थे, वहाँ पर्दा लगा रहता था हर समय, उनको कोई देख नहीं पाता था। अच्छा। हाँ, वो अपना ये करते थे कि हम साधना कर रहे हैं, तपस्या करते हैं। पीछे पूरी जंगल है ना, तो इसी में रहते थे। वो घर अभी है ना, अभी नया बना दिया नहीं, नया बना दिया राम भवन के नाम ना? से। वहाँ कोई सिंबल टिबल कुछ है उधर? उनका कुछ चीजें हैं अभी उनके पास। ওকে দর্শক, তার মানে আরো বুঝতে পারলেন, আরো একটি কনফার্ম হয়ে গেলাম এখানকার মানুষের সঙ্গে কথা বলে। তো এই হচ্ছে বিষয়। मैं বাঙ্গাল से। अच्छा, তো দর্শক, এই হচ্ছে বিষয় যেটা আমি বলছিলাম, যে কিছু আইডেন্টিফাই করেছিলেন। भैया, अभी यहाँ क्या क्या होता है? अभी यहाँ क्या होता है ये घर में? कौन रहता है? लोग रहते हैं, मैंने कि पर्सनल पर्सनल रहते हैं। हाँ, वो जगह की खरीद लिया क्या, ना ऑफिस है, क्या है ये? वो उन्हीं का मकान था, इसमें किराए के तौर पे वो रहते थे। अच्छा, जिसका मकान था वो वही लोग का है। हाँ, वही लोग का है। ওকে, তার মানে এই বাড়িতে ভাড়া থাকতেন। এবং যেটা বলছিলাম যে অ্যাকচুয়ালি এটাও বলা হচ্ছে যে গুমনামি বাবা তিনি নেতাজি নন, এবং যেহেতু তাকে নেতাজি বলা হতো সেজন্য তিনি ঘন ঘন বাড়ি বদলাতেন, ভাড়া করে থাকতেন অন্য বাড়িতে। তো এরকমও মানে কথিত রয়েছে। সবই বিতর্কের দর্শক, বিতর্কের অবসান কিন্তু এখনো হয়নি, বিতর্ক থেকে গেছে। কিন্তু যেহেতু এইসব জায়গাগুলোর, এইসব বাড়িগুলোর নাম উঠে আসছে, তো সেই জন্য আমারও মানে আমিও একটু আর কি খুঁজে খুঁজে দেখছি, একটু ঘুরে দেখছি। ঠিক আছে, গুমনামি বাবা হন, ভগবানজি হন আর নেতাজি হন, যেহেতু একটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং যেহেতু এই বাড়িটা একটা চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে, সেজন্য আর কি একটু আশা। তো এই হচ্ছে দর্শক বিষয়। এবার যদি আপনাদের এইসব নিয়ে কোনো মতামত থাকে নিশ্চয়ই বলবেন নেতাজি সম্পর্কে। এবং আজকে 23শে জানুয়ারি, আজকে দিনটা আপনারা অনেকেই পালন করেছেন। আমি তো অযোধ্যাতে রয়েছি এবং যেহেতু ফৈজাবাদে শুনলাম, তো চলে এলাম। শুনলাম বলতে আমরাও আগেই শুনেছি এগুলো, তো সেই জন্য চলে এলাম দর্শক, এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। এবার যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আর আমরা